পুজোর আগেই এবার কলকাতার বাজারে পদ্মার ইলিশ। গতকাল রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক পৌঁছলো হাওড়ায়। গতকাল পেট্রাপোল সীমান্তে পৌঁছেছিল, আর আজকে একেবারে হাওড়ার বাজার ছেয়ে গিয়েছে পদ্মার ইলিশ। এবার বাংলায় 1200 মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। 800 গ্রাম থেকে 1 কিলোগ্রাম ওজনের ইলিশ মাছ এসে পৌঁছেছে। খুচরো বাজারে ইলিশের দাম পড়বে কিলো প্রতি 1600 থেকে 1700 টাকা। ওদিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে আজকে এসইউসিআই এর ডাকে 12 ঘন্টার পাঁশকুড়া বন্ধ চলছে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে এলাকায় যাবেন, আর আগামী শনিবার পাঁশকুড়া যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, যে ভয়ঙ্কর ও মারাত্মক অভিযোগটা সামনে এসেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে জাতীয় মহিলা কমিশনের কাছে একটি অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের পর জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা একটা কেস রেজিস্টার করেছে এবং সেই কেস রেজিস্টার করার পর আগামী শনিবার দিন অর্থাৎ পরশু দিনকে তারা পাঁশকুড়ায় যাচ্ছে। এবং প্রথমে পাঁশকুড়া যে হাসপাতালে এই ঘটনা ঘটছে, ধর্ষণের অভিযোগ উঠেছে, সেই পাঁশকুড়া হাসপাতালে তারা প্রথমে যাবেন এবং সেখান থেকে অভিযোগকারিনীর সঙ্গে তারপরে তারা কথা বলবেন এবং তারপর দুপুর 3টের সময় পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করবেন জাতীয় মহিলা কমিশন। এবং সেক্ষেত্রে যে বিষয়টা বলা জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে যে যেটি হচ্ছে তাদের কাছে একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের সব বিষয় একেবারে সরজমিনে গোটা বিষয়টা দেখার জন্য তারা পাঁশকুড়ায় যাবেন শনিবার দিনকে এবং সেখান থেকে গিয়ে সমস্ত বিষয় তথ্য অনুসন্ধান করবেন। তার পরবর্তীকালে যা যা পদক্ষেপ গ্রহণ করার বা তদন্ত কোন পথে রয়েছে সেই সমস্ত কিছু জানার পরে সেটা কিন্তু তারা গ্রহণ করবেন, তেমনটা কিন্তু জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। পার্থ, ধন্যবাদ। আজ এসইউসিআই এর ডাকে 12 ঘন্টা পাঁশকুড়া বন্ধ। সকাল থেকে পিকেটিং চলছে, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আসছে পরের খবরে। রামপুরহাটে চাঞ্চল্য ছড়িয়েছে নিখোঁজ ছাত্রীর বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে। রামপুরহাটের কালীডাঙ্গা জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি দেহের টুকরো। এই ঘটনায় এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। এ নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি কারণে খুন হতে হলো ওই ছাত্রীকে? কেন স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে, কি জানতে পারছো? দেখো সুকন্যা, এখন পর্যন্ত কারণটা স্পষ্ট নয়, কিন্তু মৃত ছাত্রী পরিবার যেটা দাবি করছে যে এই শিক্ষকের সঙ্গে মৃত ছাত্রীর একটি সম্পর্ক ছিল এবং তাকে বিবাহের প্রতিশ্রুতিও দিয়েছিল এই শিক্ষক এবং তাকে বলেছিল যে আর কয়েক বছর পর, যেহেতু 13 বছর বয়স, 18 বছর হলে সে বিয়ে করবে, সে প্রতিশ্রুতিও দিয়েছিল। এবং এই যে সম্পর্কটা ছিল তার ফলে তার বাড়িতেও যাতায়াত ছিল এই ছাত্রী এবং সেই ছাত্রীকে বিভিন্নভাবে সাহায্য করতো এই শিক্ষক। এবং সেই সম্পর্কে টানাপোড়েন থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ যেমন সন্দেহ করছে, একইভাবে পরিবারও সেই সন্দেহ করছে। কারণ তাদের বক্তব্য হচ্ছে যেদিন অর্থাৎ গত 28 তারিখে যখন রামপুরহাটে টিউশনি পড়তে আসছিল, তারপর থেকে সে মিসিং হয়ে যায়। এবং গ্রামবাসীদের একাংশ জানাচ্ছে যে 28 তারিখের বিকাল দিকে তারা দেখেন যে মাস্টারমশাই একজনকে হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে, পিছনে বসে আছে সে, কিন্তু তারা বুঝতে পারেনি যে এই মৃত ছাত্রী, সে পিছনে বসেছিল, তাকে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার কোথায় নিয়ে গিয়েছিলেন এবং কোথায় গিয়ে তাকে খুন করা হলো এবং তাকে তিনটি অংশে কাটা হয়েছিল। একটি হচ্ছে গলা থেকে কোমর পর্যন্ত একটি অংশ, কোমর থেকে পা পর্যন্ত একটি অংশ, এবং এগুলিকে সব বস্তার মধ্যে ভরে এই কালীডাঙ্গা যে জঙ্গল, সেখানে যে ক্যানেল রয়েছে সেই ক্যানেলে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়েছিল। তার মধ্যে 2টি বস্তা উদ্ধার হয়েছে, এখনো পর্যন্ত 1টি বস্তা উদ্ধার হয়নি, অর্থাৎ যেটা নিম্নাংশ সেটা এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। পুলিশ তার খুঁজে তল্লাশি চালাচ্ছে এবং এই যে অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল কাটার জন্য, সেই অস্ত্রগুলি এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। পুলিশ এই মাস্টারের বিরুদ্ধে 3টি মামলা রুজু করেছে। একটা হচ্ছে খুন, প্রমাণ লোপাট এবং প্রমাণ লোপাটের কেস দেওয়া হয়েছে এবং তাকে আগামী 26 তারিখে আবার তাকে রিমান্ডে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এবং যে পরিবারের দাবি হচ্ছে যে কঠোর শাস্তি দিতে হবে, কারণ এই শিক্ষক
তিনি দীর্ঘদিন ধরে এখানে শিক্ষকতা করছেন এবং এর আগেও এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তা বলে এই ধরনের অভিযোগ ছিল না, কিন্তু একাধিক বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং সেই বিষয়গুলি মাথায় রেখে শিক্ষকরা কঠিন শাস্তির দাবি করেছেন। এবং বিভিন্ন যেসব আদিবাসী সংগঠন রয়েছেন গতকাল তারা রামপুরহাট থানার সামনে এসে বিক্ষোভ দেখান এবং তাদের বক্তব্য ছিল কোনোভাবেই যেন প্রভাব খাটিয়ে এই শিক্ষককে ছেড়ে না দেওয়া হয়, কারণ এই শিক্ষক তার প্রভাব খাটানোর চেষ্টা করছেন, সেটা যেন না হয়। পুলিশ সেই প্রতিশ্রুতিও দিয়েছে। ধন্যবাদ ভাস্কর।